ফুটবলের সবুজ গালিচায় অনেকেই শাসন করতে এসেছেন, কিন্তু রাজা হয়ে উঠেছেন খুব কমজনই। দিদিয়ের দ্রোগবা ছিলেন সেই বিরল প্রতিভাদের একজন, যার জীবনের গল্প কোনো হলিউড স্ক্রিপ্টের চেয়ে মোটেই কম রোমাঞ্চকর নয়। 1978 সালে আবিদজানে যখন তার জন্ম, তখন কে ভেবেছিল এই ছেলেটাই একদিন পুরো জাতির ভার কাঁধে তুলে নেবে। মাত্র 5 বছর বয়সে গলায় স্কার্ফ জড়িয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। মা বাবার কাছ থেকে দূরে থাকা সেই ছোট্ট দ্রোগবা এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেরিয়েছেন। ফুটবলের প্রতি প্রেম ছিল তার রক্তে, কিন্তু তার পেশাদার জীবনের শুরুটা ছিল বড্ড ধীর। যখন সমসাময়িক তারকারা 20 বছরে বিশ্ব জয় করছেন, দ্রোগবা তখনও ফ্রান্সের লিগ টুর অলিগলিতে নিজেকে খুঁজে ফিরছেন। 2004 সালে হোসে মরিনহো যখন তাকে চেলসিতে নিয়ে এলেন, তখন অনেক সমালোচকই ভ্রুকুচকে ছিলেন, কিন্তু মরিনহো জানতেন তিনি কোনো সাধারণ স্ট্রাইকার নয়, বরং এনেছেন এক অদম্য গোল বারুদ। স্ট্যামফোর্ড ব্রিজের ঘাসে দ্রোগবা ছিলেন অপ্রতিরোধ্য। তার প্রশস্ত কাঁধ, অনন্য দক্ষতা আর গোল করার অদম্য ক্ষুধা তাকে প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত করে। বড় ম্যাচের নায়ক হিসেবে তার চেয়ে নির্ভরযোগ্য কেউ ছিল না, বিশেষ করে আর্সেনালের রক্ষণভাগের কাছে তিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। 2012 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, বায়ার্ন মিউনিখের বিপক্ষে যখন চেলসি খাদের কিনারায়, ঘড়ির কাঁটা যখন 88 মিনিটে, ঠিক তখনই সেই বিখ্যাত হেড। বাতাসে ভেসে উঠে দ্রোগবার এক মরণ কামড় ম্যাচ গড়ালো টাই ব্রেকারে। শেষ পেনাল্টি শটটি নিতে যখন তিনি এগিয়ে আসলেন, পুরো ফুটবল বিশ্ব থমকে গিয়েছিল, কিন্তু দ্রোগবা যে হতাশ করতে জানেন না। তবে দ্রোগবার জীবনের শ্রেষ্ঠ গোলটি কোনো ফুটবল মাঠে হয়নি, হয়েছিল 2005 সালে একটা ড্রেসিং রুমে। আইভরি কোস্ট যখন গৃহযুদ্ধে রক্তাক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করার পর দ্রোগবা সরাসরি ক্যামেরার সামনে হাঁটু গেড়ে বসেছিলেন। তিনি আকুতি জানিয়েছিলেন, প্লিজ অস্ত্র নামিয়ে রাখুন, আমাদের ক্ষমা করে দিন। তার সেই একটা বার্তায় দীর্ঘ 5 বছরের গৃহযুদ্ধ থমকে গিয়েছিল। ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা পেয়েছিল গোটা একটা জাতি। একজন ফুটবলার কিভাবে জাতির বিবেক হয়ে উঠতে পারেন, দ্রোগবা তার সবচেয়ে বড় প্রমাণ। দ্রোগবা যখন বুটজোড়া তুলে রাখলেন, তখন তার নামের পাশে অসংখ্য ট্রফি আর ব্যক্তিগত অর্জন, কিন্তু পরিসংখ্যান দিয়ে তাকে মাপা অসম্ভব। তিনি ছিলেন গতির সাথে শক্তির এবং রুক্ষতার সাথে শৈল্পিকতার এক বিরল মিশ্রণ। তিনি শিখিয়েছেন যে সাফল্য পেতে দেরি হওয়া মানেই হেরে যাওয়া নয়। আজ যখন আইভরি কোস্টের কোনো শিশু ফুটবল পায়, মাঠে নামে সে দ্রোগবা হওয়ার স্বপ্ন দেখে, কারণ দিদিয়ের দ্রোগবা মানে কেবল গোল করা নয়, দিদিয়ের দ্রোগবা মানে গোটা একটা জাতির স্বপ্নকে বাঁচিয়ে রাখা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।